আসসালামু আলাইকুম। আমি আহসান কবির। আজকে আমি চলে আসলাম ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার বাতাসিয়া লুপে। আমরা এখন বাতাসিয়া লুপে প্রবেশ করার জন্য টিকিট কাটব। বাতাসিয়া লুপ টিকিট কাউন্টার। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন কোথায়? বাতাসিয়া লুপ। হুজুর কি গান গায় নাকি? মনে করছি চলে এসে তুমি ঘুরে। বাতাসিয়া লুপ, দার্জিলিং। বাতাসিয়া অর্থ হচ্ছে বাতাস, আর লুপ শব্দের অর্থ হচ্ছে ঘুরানো। এটির মূল উদ্দেশ্য ছিল 1919 সালে হিমালয়ান রেলগুলোর মধ্যে একটা ঘূর্ণায়ন পয়েন্ট তৈরি করা। আর সেই কারণেই এই জায়গাটি একটু বেশ দুর্গম এলাকাতেই অবস্থিত। আপনারা একটু কল্পনা করুন, এই সেই রেল লাইন যেটা 1919 সালে ব্রিটিশরা তৈরি করে গেছেন। একটা সুষম বাঁক তৈরি করেছেন। পাহাড়ের উঁচু থেকে নেমে আসা ট্রেন যেন সহজে ঘুরে, অর্থাৎ দিক পরিবর্তন করে যেতে পারে, সেজন্যই এই বাঁকটা তৈরি করা। আমরা এখন বাতাসিয়া লুপের ঠিক উপরের অংশে যাব, যেখানে ট্রেন স্টেশনটি অবস্থিত। তাহলে আপনারা বুঝতে পারবেন। এটি হলো সেই স্টেশন, এবং আপনারা দেখছেন একটি স্মৃতিস্তম্ভ। এটি হচ্ছে গোর্খা সৈনিকদের স্মৃতিস্তম্ভ। এখানে ভারতের বিভিন্ন যুদ্ধে যে সকল সৈন্যগণ প্রাণ হারিয়েছেন তাদের স্মরণে এখানে এই স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়, এবং বিভিন্ন সময় এখানে তাদের উদ্দেশ্যে সম্মান জানানো হয়। এই জায়গাটাই শুধু রেল লাইনের জন্যই নয়, পর্যটকদের জন্য ভীষণ পছন্দের একটি স্থান এই বাতাসিয়া লুপ। কারণ হচ্ছে এখান থেকে দার্জিলিং শহরটা দেখা যায়, এবং কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ ভিউটা এখান থেকে অনেক সুন্দরভাবে দেখা যায়, যে কারণে পর্যটকদের কাছে এটা পছন্দের একটি জায়গা। এছাড়াও এখানে রয়েছে একটি ইকো গার্ডেন। অনেক প্রজাতির গাছ এখানে পাবেন। সবুজে শ্যামল এই পরিবেশের ফাঁকেও দূরে হিমালয়ের দিক তাকাইলে দেখতে পারবেন বরফে উঁচু উঁচু পাহাড়। সেই সাথে দার্জিলিংয়ের আকর্ষণীয় ভিউ। এছাড়াও এই জায়গাটি ভ্রমণ পিপাসীদের জন্য একটু নতুন মাত্রা যোগ করে। আই লাভ দার্জিলিং। বাতাসিয়া লুপে এসে এখানে ছবি না উঠলে মনে হয় ভ্রমণই তাদের সার্থক হয়নি। কাজেই যারা বাতাসিয়া লুপ আসে তারা সবাই এখানে আসে এবং ছবি ওঠে।
এখানে চাইলে আপনি অনেক কিছু কেনাকাটাও করতে পারবেন। কেনাকাটা করার সময় একটু দামাদামি করে নেবেন। এইখানে দেখতে পাচ্ছেন যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস এবং নিহত সৈন্যদের নামের তালিকা। প্রচণ্ড শীত, মনে হয় হাত জমে যাবে। এই স্টেশনটি চালু হয় সকাল 9টার পর থেকে। টিকিট পাওয়া যাবে দার্জিলিং থেকে। আমরা যেহেতু সকালেই গিয়েছি, যে কারণে আমরা ট্রেনের দেখা পেলাম না। মূলত এখানে যে ট্রেনটি চলে এটাকে টয় ট্রেন বলে। পর্যটকদের জন্য এই ট্রেনটি 1200 টাকা ভাড়া নেবে এবং 2 ঘন্টা ব্যাপী সমস্ত শহর ঘুরে আপনাদেরকে দেখাবে। এত সুন্দর একটি জায়গা, সাথে রেলের ঝিকঝিক শব্দ, পেয়াপু বাঁশির শব্দ যদি আসতো, আমাদের এই ভ্রমণটা আরও সুন্দর এবং আকর্ষণীয় হতো। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।